নমস্কার বন্ধুরা, আজকে তোমাদেরকে আমরা নাম্বার ওয়ান পেইন্ট কোম্পানির ব্যাপারে আলোচনা করব। বাট এটা লোকেশন ওরিয়েন্টেড, মানে প্রচুর লোকেশন আছে। এক কথায় ওয়েস্ট বেঙ্গলের বাইরে সব জায়গায় মানে বড় বড় লোকেশন নিয়ে আমরা বসেছি। বাট তার আগে আমি তোমাদেরকে অন্য একটা কাজের আপডেট দিয়ে দিতে চাই। 3 জন সিলেক্টেড হয়েছেন, ঠিক আছে। 3 জন হলো, তোমাদেরকে বলে রাখি, 3 জন সিলেক্টেড হয়েছেন যারা আজকে এইচডিবি ফাইন্যান্সের জন্য যাচ্ছে, ঠিক আছে। এইচডিবি ফাইন্যান্সের জন্য যাচ্ছে। তাদের একজনের নাম হলো গোলুম রৌসল এসকে, ঠিক আছে। আরেকজনের নাম হলো শিবপ্রসাদ দুলাই এবং আরেকজনের নাম রাজেন্দ্র প্রসাদ দুলাই। মানে এই কটা আমি লাস্ট আপডেট পেয়েছি। কালকে স্যার আমাদেরকে আপডেট দিচ্ছেন যে এই 3 জন এইচডিবি ফাইন্যান্সে ইন্টারভিউর জন্য যাচ্ছেন। শর্টলিস্টেড হয়েছিল অনেকেই, বাট তারপরে গিয়ে মেন টেলিফোনিক ইন্টারভিউতে গিয়ে তারা আর ইয়ে করেনি, মানে বুঝতেই পারছো, তারা আর হয়নি, ঠিক আছে। তো এই 3 জন ইন্টারভিউ দিতে যাচ্ছে এবং এখনো পর্যন্ত আমি জানি না তারা গেছেন কিনা। যদি গিয়ে থাকেন তাহলে তারও আপডেট পেয়ে যাবেন যে কারা সিলেক্টেড হয়েছে, কারা সিলেক্টেড হয়নি, ঠিক আছে। এইটা গেলে এইচডিবি ফাইন্যান্সের আপডেট, ঠিক আছে। এরকম আরও ব্যাক অফিস আসছে, তো এরকম আমরা সব আপডেট এবার থেকে দিতেই থাকবো। আর পারলে আমরা ইন্টারভিউ সেলফি অথবা ইন্টারভিউ আমরা শেয়ার করতে পারি, সেটা পরে দেখা যাবে। আচ্ছা, আজকের যে কাজ সেটা বলে রাখি, তোমাদের ডেসক্রিপশনে তোমরা এইচআর এর নাম্বার পেয়ে যাবে। কিন্তু তার আগে তোমাদেরকে বলে রাখি, লোকেশন তোমাদেরকে ম্যাচ করতে হবে, কারণ এখানে অনেকগুলো লোকেশন আছে। আমি আজকের কাজের কথাটাই বলছি, অনেকগুলো লোকেশন আছে আর এটা ফিল্ডের কাজ। তো যারা ফিল্ডের কাজে কমফোর্টেবল নয় তারা এখনই স্কিপ করে যেতে পারো, ভিডিও আর দেখার দরকার নেই। কিন্তু যারা ফিল্ডের কাজে কমফোর্টেবল, যাদের বেশি স্যালারির নিডস আছে, লাইক অনেক ব্যাক অফিসে যেহেতু কম হয়, ঠিক আছে, এবং টার্গেট প্রচুর থাকে, ফিল্ডে একটুখানি কম থাকে, তো ফিল্ডে যারা কাজের মেন্টালিটি থাকে তাদের জন্য এই ভিডিওটা। আর ভালো তাগড়া স্যালারি আছে, ঠিক আছে। আর ওয়েস্ট বেঙ্গলের অধিকাংশ জায়গা আছে, বিশেষ করে অধিকাংশ এরিয়া কিন্তু গ্রাম এরিয়া, তো সেই সব জায়গাতে আছে। তো যেসব ছেলেমেয়েরা ভ্যাকান্সি পাও না সেই সব লোকেশনে আছে। তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। আমি কিন্তু আজকে কোনো জেলা বলবো না, আজকে আমি পার্টিকুলারলি এলাকা বলবো বা শহর বলবো, এবং তার সাথে তোমাদের কোন লোকেশনে কতগুলো করে ভ্যাকান্সি আছে সেগুলো আমরা আলোচনা করে দেবো। তবে লোকেশন বলার আগে আমি তোমাদেরকে শুরু করতে চাই আজকে কাজের ডেফিনেশন দিয়ে, কারণ অনেকে তোমরা কাজ বুঝতে পারো না। তো কাজটা বলে রাখি, দেখো, এক কথায় ফিল্ড মানেই সেলসের জব, ঠিক আছে। ফিল্ড মানেই সেলসের জব, মানে এক কথায় মার্কেটিংয়ের জব। ভদ্র ভাষায় যাকে বলা হয় মার্কেটিংয়ের জব বলা হয়, মানে অফিসিয়ালি ভাষা, ঠিক আছে। এবার এখানে যে পোস্টটা আছে ডিএসআর, ঠিক আছে, ডাইরেক্ট সেলস রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে, ডাইরেক্ট সেলস রিপ্রেজেন্টেটিভ। এবার এই সেম টু এগুলো তো অ্যাকচুয়ালি তোমাদের কাজ, ঠিক আছে, বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট সেল করা, মানে বাইরে সেল করা। এবার এরকম যত কোম্পানি আছে, লাইক যত, ঠিক আছে, মশলা থেকে শুরু করে রং, ঠিক আছে, তারপরে ইলেকট্রনিক্স তো না, তারপরে এই জিন্ডাল ভিন্ডাল, তারপরে সিমেন্ট, লোহা পোয়া, তারপরে পাইপ, এগুলো সব, কোকোকলা, এগুলো সবই কিন্তু সেলসের উপরই কাজ হয়ে থাকে, ঠিক আছে। এবার এদের সেলস বিভিন্ন জায়গায় আলাদা হয়ে থাকে। কেউ দোকানে গিয়ে সেলস করে, যেমন এটা আজকে রং আমরা এনেছি, বিভিন্ন দোকানে যাবে, তারপরে বিল্ডার্সের সাথে কথা বলবে, এগুলোই তোমাদের মেন কাজ হয়ে থাকে, মানে মেন টার্গেট হয়ে থাকে যে তোমাদের রংটাকে সেলস করতে হবে, ঠিক আছে, বা নতুন করে অর্ডার তুলতে হবে। এটাই তোমাদের মেন কাজ থাকে। টার্গেট যে প্রচুর থাকে সেটা আমি বলবো না, তবে ফিক্সড স্যালারিতে তোমরা কাজ করবে। স্যালারি এখানে ভালো তাগড়া আছে। তো যাদের এরকম টাইপের কাজ পছন্দ, তোমরা স্যারের সাথে ডাইরেক্ট কথা বলে নিতে পারো নিজেদের লোকেশন ম্যাচ করলে। কাজের ব্যাপারে বোঝানোর একটাই কারণ, অনেকে বলবো হয়তো বেশি কথা বলছি, বাট কাজের ব্যাপারে না বুঝে যদি তোমরা স্যারকে যদি শর্ট মাধ্যম যদি চাও, তাহলে বলবো শর্ট মাধ্যমে শর্ট জিনিসই তোমরা ফলো করো, কাজ করার কোনো দরকার নেই, শর্টে যাওয়া হয় সেটা করে নাও, ঠিক আছে। তো যাই হোক, চালু করছি আজকে কাজের আপডেট। ডেজিগনেশন বলে রাখি, যখন তোমরা স্যারকে অ্যাপ্লাই করবে, স্যার ডেজিগনেশন জানতে চাইবে। ডেজিগনেশন হলো ডিএসআর। এটা কিন্তু বার্জার পেইন্টের কোম্পানি। তো বার্জার পেইন্ট জানোই তোমরা, মোটামুটি ইন্ডিয়ার মধ্যে মোস্ট পপুলারের মধ্যে নাম্বার 1-এ আসে, ঠিক আছে। তো এখানে তোমাদের পেরোল আছে, সেটা হলো টিম লিজের পেরোল, ঠিক আছে। টিম লিজের আন্ডারে তোমাদের এখানে কাজ হয়ে থাকবে। এবার চলে আসি, এটা কিন্তু ফ্রেশারদের জন্য নয়, ঠিক আছে। এটা শুনে অনেকেই হয়তো একটুখানি ওপেন হতে পারো, বাট এটা ফ্রেশারদের জন্য নয়, তারও কিছু কারণ আছে, ঠিক আছে। এখানে যে স্যালারি, সিটিসি ধরলে তোমরা প্রচুর পেয়ে যাবে, বাট আমি তোমাদেরকে এনটিএইচ বলবো। তো এখানে যে স্যালারিটা আছে ভালো আছে। তো এটা ফ্রেশারদের জন্য স্যালারি কিন্তু নয়, কোয়ালিফিকেশন অনুযায়ী বলছি, বিকজ এখানে যে কোয়ালিফিকেশন আছে সেটা কিন্তু এইচএস পাস কোয়ালিফিকেশন। তো যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা এখানে আবেদন করতে পারবে। দেখো, যেখানে গ্র্যাজুয়েশন থাকে সেখানে ফ্রেশার থাকে, কিন্তু যেখানে এইচএস পাস থাকে সেখানে ফ্রেশারের আশা করো না, ঠিক আছে। এইচএস পাস এখানে আবেদন করতে পারবে, এবং এখানে গ্র্যাজুয়েশন পাস প্রেফারেবল, যদি করতে চাও তাহলে করতে পারো, কোনো প্রবলেম নেই। বাট এইচএস পাসের যোগ্যতাতেই তোমাদেরকে নেওয়া হবে, এবং সেই অনুযায়ী তোমাদের স্যালারি হবে, সেই অনুযায়ী তোমাদের এক্সপিরিয়েন্স কাউন্ট করা হবে। এখানে মিনিমাম এক্সপিরিয়েন্স তোমাদের 1 ইয়ারের হতে হবে, তবে যদি কেউ ফ্রেশার থাকো, ঠিক
ঠিক আছে। যদি তোমার মনে হয় না আমি ফিল্ডের ব্যাপারে আমি জানি, আমি কাজ করতে পারবো, ফিল্ড আমার নলেজ আছে, মানে নিজের প্রতি নিজের কনফিডেন্স আছে, হ্যাঁ ফিল্ডের কাজ ও কোনো ব্যাপার না। দেখো কিছু টাইপের ছেলে থাকে ফিল্ডের কাজ রোদে কাজ করতে না স্যার আমি পারবো না, টার্গেট ছাড়া আমাকে কাজ দিন। এবং কিছু টাইপের ছেলে আছে ফিল্ডের কাজ স্যার কোনো ব্যাপার না, আমাকে দিয়ে তো দেখুন আমি করতে পারবো। এই কনফিডেন্সটাই কিন্তু চাই, ঠিক আছে, যে আমি করতে পারবো, কোনো ব্যাপার না, আমি রোদে কালো হব না, আমার বৃষ্টিতে কোনো প্রবলেম নেই, আমার টাইমে খেতে লাগবে না, আমি নিজের মতো নিজের লাইফে বাঁচতে চাই। কিছু মানুষ আছে যারা অতিরিক্তই মানে একটুখানি ঘরের মধ্যে থেকে কাজ করতে চায়, তো তাদের জন্য এই কাজটা কিন্তু একদমই নয়। এখানে মিনিমাম 1 ইয়ার তোমাদের সেলস এক্সপিরিয়েন্স থাকতে হবে, এটা অফিসিয়ালি ভাবে। যদি কেউ ফ্রেশার থাকো আমি বললাম, যদি গুড ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারো। এই জন্য তোমরা লিখছি জবস ফর ফ্রেশার, ঠিক আছে, আমি লিখেছি এই জন্য, সেটাও তোমাদেরকে বলে দিলাম। ওকে, এখানে তোমাদের যে স্যালারি, আচ্ছা এখানে যে স্যালারি আপ টু 18K NTH, বাট এখানে স্যালারি বলার কোনো মানে হয় না, কারণ তোমাদের এখানে এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করবে তোমাদের স্যালারি। ধরো কেউ বেশি মানে যে এর থেকে ধরো বেশি স্যালারি পেতে, তাহলে তার স্যালারি আর একটু বেশি হবে, ঠিক আছে। এখানে PAPSA তোমরা এখানে পাবে, তার সাথে তোমরা এখানে DA পাবে, তার সাথে এখানে তোমরা TO পাবে, ঠিক আছে। ডেলি অ্যালাউন্স, DA মানে ডেলি অ্যালাউন্স, TA মানে ট্রাভেল অ্যালাউন্স, এটা তোমরা পাচ্ছ। হাই ইনসেন্টিভ পাচ্ছ এবং আদার্স বেনিফিট তোমরা পেয়ে যাবে। আদার্স বেনিফিটে কি থাকবে আমি জানি না, ঠিক আছে, তো আদার্স বেনিফিট পেয়ে যাবে। বাইক এবং বাইক লাইসেন্স এখানে লাগবে। এই হলো কাজের ডেফিনিশন। এবার আমি লোকেশন নিয়ে আলোচনা করব, ঠিক আছে, কারণ আগে লোকেশন বলে দিলে না ছেলে পেলে শোনে না, আগেই আবেদন করে নেয়। আচ্ছা, হুগলির চন্দননগর টোটাল 5খানা ভ্যাকেন্সি আছে। চন্দননগর মানে শুধু চন্দননগরে কাজ করতে হবে এরকম ভেবো না, ভদ্রেশ্বর থেকে চন্দননগর পর্যন্ত কাজ করতে হবে, ঠিক আছে। মুকুন্দপুরে 6টা, বেহালায় 6টা, বেলেঘাটায় 5টা, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে 5টা, মুর্শিদাবাদের দমকলে 5টা, নদিয়ার নবদ্বীপে 7খানা। নবদ্বীপে যদিও বা আই থিঙ্ক মনে হয় রাস চলছে, আমার আইডিয়া নেই, ঠিক আছে, আজকে যেহেতু রাস আমি যতদূর জানি মনে হয় নবদ্বীপে রাস চলছে, তো ইন্টারভিউ কিন্তু রানিং আছে, এটা কিন্তু আমি বলে দিলাম, রাস বলে কিন্তু ইন্টারভিউকে বন্ধ হবে না, রানিং আছে। শ্যামনগরে 4টে, পূর্ব মেদিনীপুরের তমলুকে 5খানা, পশ্চিম মেদিনীপুরের দেবরাতে 9খানা, পশ্চিম মেদিনীপুরের পাঁশকুড়াতে 6খানা, বীরভূমের রামপুরহাট মানে যেটা তারাপীঠ অঞ্চল এরিয়া, ঠিক আছে, সেখানে 5খানা, মালদায় 5খানা। মালদায় ওরকম কোনো লোকেশন দেওয়া নেই, মালদা টোটাল দেওয়া আছে 5খানা, এবার জানি না মালদা টাউনেই খুব সম্ভবত 5খানা হবে, ঠিক আছে। এবং হলদিয়াতে চৈতন্যপুর, ঠিক আছে, 5খানা, এবং তপসিয়ায় তোমাদের মোটামুটি 4খানা। তারকেশ্বর, এখানে ফিমেল ক্যান্ডিডেট রিকোয়ার্ড উইথ স্টোর সেলস এক্সপিরিয়েন্স মিনিমাম 1 ইয়ার, ঠিক আছে। ফিমেল ক্যান্ডিডেট তারকেশ্বরে একমাত্র ফিমেল ক্যান্ডিডেট নেওয়া হবে, সেখানে একমাত্র ফিমেলদের স্টোর সেলসের এক্সপিরিয়েন্স লাগবে, লাইক রিটেলে যারা কাজ করেছো বা যারা স্টোরে কাজ করেছো বা দোকান স্টোর এইগুলো, ঠিক আছে। কোয়ালিফিকেশন সব এক মেয়েদের ক্ষেত্রে। এবার যদি বাইরে যদি বলে রাখি, এখানে বাইরে আছে বিহার, ঝাড়খণ্ড এবং ভুবনেশ্বর, কটকে আছে 5খানা, বালাঙ্গীরে আছে 5খানা, জয়পুরে আছে 5খানা, যোধাতে আছে 5খানা এবং জয়পুর রোডে আছে 5খানা। বলে দিলাম লোকেশনের মধ্যে পারে, সেটা বলে দিলাম, যদি কেউ থেকে থাকেন তাহলে আবেদন করতে পারেন। আচ্ছা, এখানে ফ্রি জব, ফ্রি প্লেসমেন্ট, ইন্টারভিউ এখানে গোয়িং চলছে। নিচে ডেসক্রিপশনে যাও, স্যারের নাম্বার তোমরা পেয়ে যাবে, ফোন করতে পারো বা আমাদের রেফার দিয়ে তোমরা কথা বললে খুব সুবিধা হয়, কারণ আমাদের রেফার দিলে আমরা লিস্ট পাই যে কতজন ইন্টারভিউতে যাচ্ছে, কতজন ইন্টারভিউতে যায়নি, ঠিক আছে, সেই অনুযায়ী তাহলে আমি তোমাদেরকে আপডেটটা দিতে পারি পরের দিন। চললাম বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে এটা আজকে লাস্ট ভিডিও নয়, আজকে আরও ভিডিও আসতে চলেছে, কারণ কালকে আমি কিছু কারণে ভিডিও ছাড়িনি, তো আজকে আরও ভিডিও আসতে চলেছে। চ্যানেলে মানে চোখ রেখো বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ফলো করে রাখো, লাইক করে রাখো, তোমাদের যা খুশি ইচ্ছা কমেন্ট করে জানিও এই ভ্যাকেন্সিটা কেমন লাগলো, কী টাইপের ভ্যাকেন্সি আনলে তোমাদের সুবিধা হয়। তবে ওয়ার্ক ফ্রম হোম পার্ট টাইম এই মুহূর্তে আমি আনতে পারছি না।